দুজন ছাত্রের গবেষণা কিভাবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কোম্পানিতে পরিণত হলো। আপনি কি জানেন আজকে প্রতিদিন পৃথিবীতে 800 কোটিরও বেশি গুগল সার্চ করা হয়, কিন্তু এই কোম্পানিটাই একসময় এই কোম্পানির ওনাররা মাত্র $10 লক্ষ বিচি দিতে চেয়েছিল, কিন্তু আজ সেই কোম্পানির মূল্যই কয়েক ট্রিলিয়ন। হ্যাঁ, যে কোম্পানির বর্তমান মূল্য ট্রিলিয়ন ডলারেরও বেশি, একদিন সেই কোম্পানি কেউ কিনতেই চায়নি। কিভাবে সম্ভব? আজকের গল্পে তা জানবো। দুজন সাধারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, একটা ছোট্ট গবেষণা প্রজেক্ট, আর এমন একটা আইডিয়ার গল্প যেটা শুধু ইন্টারনেট নয়, পুরো পৃথিবীটাই বদলে দিয়েছে। এটাই দ্য স্টোরি বিহাইন্ড গুগল। 1995 সাল অক্সফোর্ড ইউনিভার্সিটির দুজন পিএইচডি করা ছাত্র প্রথমবার একে অপরের সঙ্গে মিলিত হলেন। এদের মধ্যে একজন ছিলেন ল্যারি পেজ এবং অপরজন সার্গে বেন। কিন্তু প্রথম দেখাতে তারা কেউই নিজেদের মধ্যে খুব একটা কমফোর্টেবল ফিল করছিল না, এবং অনেক ক্ষেত্রেই তারা নিজেদের মধ্যে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে। কিন্তু একটা বিষয়ে দুজনের মধ্যে প্রবল মিল পাওয়া যায়, তা হলো ইন্টারনেট সম্বন্ধে দুজনই খুবই কৌতূহলী ছিলেন। সেই সময় ইন্টারনেট খুব দ্রুত বড় হচ্ছিল। প্রতিদিন হাজার হাজার নতুন ওয়েবসাইট তৈরি হচ্ছিল। কিন্তু একটা বড় সমস্যা ছিল, কোন তথ্য কোথায় আছে মানুষ সেটা খুঁজেই পেত না। ল্যারি বললেন, আমরা যদি ওয়েবসাইটের মধ্যে লিঙ্কগুলোকে পর্যবেক্ষণ করি তাহলেই বোঝা যাবে কোন ওয়েবসাইটটা বেশি গুরুত্বপূর্ণ আর কোন ওয়েবসাইটটা কম। আর এই ধারণা থেকেই জন্ম নিল পেজ র্যাঙ্ক, আজকের গুগল সার্চের মূল ভিত্তি। তখনকার সার্চ ইঞ্জিনগুলো শুধু কতবার একটি শব্দ লেখা হয়েছে সেটা দেখে ফলাফল দেখাতো। কিন্তু ল্যারি আর সার্গে ভাবলেন, মানুষ যেটাকে বিশ্বাস করছে সেই ওয়েবসাইটই আগে দেখানো উচিত। এটাই ছিল তাদের সবচেয়ে বড় আবিষ্কার। ভাবুন তো, একটা বইকে 1000 জন যদি রেফারেন্স হিসাবে ইউজ করে আর অপর একটা বইকে রেফারেন্স হিসাবে সেইভাবে কেউ ইউজ যদি না করে, তাহলে কোন বইটা বেশি গুরুত্বপূর্ণ? অবশ্যই সেই প্রথম বইটা বেশি গুরুত্বপূর্ণ হবে। প্রথমে এই প্রজেক্টের নাম ছিল ব্যাকরব। হ্যাঁ, গুগল নয়, কারণ এটি ব্যাকলিঙ্ক বিশ্লেষণ করত। কিন্তু পরে তার নাম বদলে রাখলেন গুগল। এই নামটি এসেছে গগল নামের একটি গাণিতিক সংখ্যা থেকে, যার মানে একের পরে 100টি শূন্য। এর অর্থ ছিল অসীম পরিমাণ তথ্যকে সংগঠিত করা। এটাই ছিল তাদের স্বপ্ন। সত্যি কথা বলতে গুগল কোনো বড় কোম্পানি ছিল না, গুগল ছিল একটা গবেষণা মাত্র। তাদের ইচ্ছা ছিল এই প্রজেক্টটাকে অপর কোনো কোম্পানিকে বিক্রি করে দেওয়া, এবং এই জন্য তারা ইয়াহু সমেত বেশ কিছু কোম্পানির দরজাও খটখটিয়েছিল, এবং এক সময় তারা মাত্র $1 মিলিয়ন এই কোম্পানিটাকে বিক্রি দিতে চেয়েছিল। কিন্তু কেউ আগ্রহ দেখালো না, কারণ সবাই ভাবছিল সার্চ ইঞ্জিন দিয়ে আবার ব্যবসা, তাও হয় নাকি। আজ ইতিহাসের দিকে তাকালে এটাই প্রযুক্তি দুনিয়ার অন্যতম মিসড অপরচুনিটি। গুগলের প্রযুক্তি অসাধারণ ছিল, কিন্তু একটা বড় সমস্যা ছিল, সার্ভার কেনার টাকা নেই, কর্মচারী রাখার টাকা নেই, কোম্পানি চালানোর টাকা নেই। ঠিক তখন সান মাইক্রো সিস্টেমের প্রতিষ্ঠাতা অ্যান্ডি গুগলের ডেমো দেখলেন। মাত্র কয়েক মিনিট দেখেই তিনি বললেন, এই কোম্পানি একদিন অনেক বড় হবে। তিনি সঙ্গে সঙ্গে একটি চেকও লিখলেন, $1 লক্ষ। মজার ব্যাপার হলো, তখন গুগল নামের কোনো কোম্পানি ছিল না। ব্যাংকে চেক জমা হওয়ার জন্য ল্যারি এবং সার্গেকে আগে গুগল এনআইসি নামের একটি কোম্পানি রেজিস্টার করতে হয়েছিল। সেই $1 লক্ষ গুগলের প্রথম বড় বিনিয়োগ। গুগল কিন্তু সার্চ ইঞ্জিন করেই থেমে থাকেনি, কারণ গুগল একটা প্রশ্ন করলো, মানুষ সার্চ তো করছে কিন্তু পয়সা কোথায়? তখন তারা তৈরি করলো গুগল অ্যাডস, আর এই জায়গাটাতেই গুগল কোম্পানি বিশাল আকার ধারণ করলো। ধরুন আপনি গুগলে সার্চ করছেন রানিং শুজ, এবার গুগল কি করলো, শুজ কোম্পানিগুলোর অ্যাড আপনার সেই পেজে শো করাতে লাগলো এবং আপনাকে দেখাতে লাগলো। কিন্তু গুগল এখানে একটা সিদ্ধান্ত নিল। সিদ্ধান্তটা হলো, যে টাকা বেশি দেবে, মানে যে অ্যাড কোম্পানি বেশি টাকা দেবে তাকেই যে সবসময় দেখানো হবে বা তাকেই যে প্রমোট করা হবে এমন নয়। যেটা মানুষ পছন্দ করছে, যেটা মানুষ চাইছে, সেইটাকেই বেশি গুরুত্ব গুগল দিতে লাগলো অ্যাডের ক্ষেত্রেও। এবং এই সিদ্ধান্তটাই অন্যান্য সমস্ত কোম্পানি থেকে গুগলকে আলাদা করলো। গুগল কখনোই সার্চ বিক্রি করেনি, গুগল মানুষের মনোভাবকে সঠিক জায়গায় ইমপ্লিমেন্ট করেছে, আর এটাই হলো গুগলের বিজনেস মডেল। আজও গুগলের সবচেয়ে বড় আয়ের উৎস এই বিজ্ঞাপন ব্যবসা। একসময় ইয়াহু ছিল ইন্টারনেটের রাজা, গুগল ছিল ছোট্ট একটা কোম্পানি। কিন্তু গুগল প্রতিদিন একটা জিনিস আরও ভালো করেছিল, সার্চ এক্সপিরিয়েন্স। মানুষ একবার গুগল ব্যবহার করলে আবার গুগলই ফিরে আসতো। তারপর এলো জিমেল, গুগল ম্যাপ, অ্যান্ড্রয়েড, ইউটিউব,
ক্রোম, একটার পর একটা নতুন পণ্য। আর ধীরে ধীরে গুগল শুধু সার্চ ইঞ্জিন কোম্পানিতেই সীমাবদ্ধ না থেকে পৃথিবীর অন্যতম শক্তিশালী টেকনোলজি কোম্পানি হয়ে উঠল। বর্তমানে গুগল একটি $1 ট্রিলিয়ন বেশি কোম্পানিতে পরিণত হয়েছে। কিন্তু প্রথম দিকে গুগলের না ছিল কোনো বড় টিম, না ছিল টাকা, না ছিল কোনো উন্নত প্রযুক্তি। কিন্তু তাদের যেটা ছিল সেটা হলো যে কোনো সমস্যাকে অন্যান্য সবারই থেকে আলাদাভাবে সমাধান করে দেওয়ার এক প্রবল ইচ্ছা। আর এই ইচ্ছাটাই গুগলকে অন্যান্য সমস্ত কোম্পানি থেকে আলাদা করলো এবং প্রতিষ্ঠিত করলো। কোনো বড় কোম্পানি হোক বা কোনো সফল মানুষ, সবারই পিছনে এরম ধরনের অনেক ঘটনা থাকে। আর নেক্সট অরবিট চ্যানেলে আমরা সেই তথ্যগুলো বা সেই ঘটনাগুলোকেই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।